শিলচরের অন্যতম প্রাচীন এবং গুরুত্বপূর্ণ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স লিমিটেড সোমবার পরিদর্শনে এসে সদস্যদের সঙ্গে সরাসরি মত বিনিময় করলেন আসাম সরকারের খাদ্য, জনবিতরণ এবং নগর উন্নয়ন মন্ত্রী কৌশিক রায়। দীর্ঘদিন ধরে জমে থাকা বিভিন্ন সমস্যা শুনে দ্রুত সমাধানের আশ্বাস দেওয়ায় কোঅপারেটিভের সদস্যদের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে। এদিন আয়োজিত অনুষ্ঠানে মন্ত্রী কৌশিক রায়ের পাশাপাশি উপস্থিত ছিলেন ধলাইয়ের বিধায়ক অমিয় কান্তি দাস, বড়খলার বিধায়ক কিশোরনাথ এবং কাছাড় জেলা বিজেপির সভাপতি রূপম সাহা সহ অন্যান্যরা। অতিথিদের ফুলের তোড়া এবং উত্তরীয় পরিয়ে আন্তরিক সম্বর্ধনা জানানো হয়। এরপর অনুষ্ঠিত মত বিনিময় সভায় কোঅপারেটিভের সদস্যরা একে একে তাদের দীর্ঘদিনের নানা সমস্যার কথা তুলে ধরেন। বিশেষ করে অবকাঠামোগত উন্নয়ন, রেশন ডিলারদের প্রশাসনিক জটিলতা এবং পরিষেবা ব্যবস্থার উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এইসব দাবি দেওয়া উল্লেখ করে মন্ত্রীর হাতে একটি স্মারকলিপিও তুলে দেন কোঅপারেটিভের প্রতিনিধিরা। কোঅপারেটিভ কর্তৃপক্ষের দাবি যে প্রতিষ্ঠানের দীর্ঘ ইতিহাসে এই প্রথম কোনো রাজ্যের মন্ত্রী সরাসরি সদস্যদের সঙ্গে বসে তাদের বক্তব্য শুনেন এবং সমস্যার সমাধান নিয়ে খোলামেলা আলোচনা করেন। এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন উপস্থিত সদস্যরা। স্মারকলিপি গ্রহণ করে মন্ত্রী কৌশিক রায় জানান, সংশ্লিষ্ট দপ্তরগুলির সঙ্গে খুব দ্রুত বৈঠক করে বাস্তবসম্মত এবং কার্যকর সমাধানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। তিনি সদস্যদের আশ্বস্ত করে বলেন, যেসব সমস্যা দীর্ঘদিন ধরে অমীমাংসিত রয়েছে সেগুলিকে অগ্রাধিকার ভিত্তিক বিবেচনা করা হবে। এখান থেকে এগিয়ে এসে আমরা এটা করতে পারবো। আজকে আমারও সেই বিষয়ে ধারণা ছিল না, যখন মন্ত্রীর সাথে দায়িত্ব পাই তখন জানতে পেরেছি যে 12,000 কোঅপারেটিভ আজকের দিনে আসামে আছে, যার মধ্যে থেকে 7,500 কোঅপারেটিভ অ্যাক্টিভলি কাজ করছে। আর এর মধ্যে থেকে ব্যাংকিং সেক্টরেও কাজ করছে। আজকের দিনে ডায়েরি, অনেকগুলো ডায়েরি সেক্টরে কাজ করছে। এবং মুখ্যমন্ত্রী মহাশয়ের গত 5 বছর টেনিয়রে একটা পরিকল্পনা ছিল যে প্রত্যেক বিধানসভায় এমএলএর নেতৃত্বে একটা কোঅপারেটিভকে যাতে আমরা গড়ে তুলতে পারি। আর এবারে উনি সেদিন কয়েকদিন আগে বলেছেন, আমাদেরকে যখন এই বিভাগে আমাদেরকে নিয়ে বসেছে, উনি বলেছেন যে প্রত্যেকটা এলাকাতে যাতে আমরা যে কোঅপারেটিভ মুভমেন্ট যেটা আছে, কোঅপারেটিভ আন্দোলন যেটা আছে, সেটাকে সক্রিয় করতে পারি এবং প্রত্যেকটা কাজ আমরা কোঅপারেটিভের মাধ্যমে যাতে আমরা করতে পারি। আমি আজকের দিনে আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা যে পর্যায়ে এটাকে আপনারা এই কাজে এগিয়ে আসতে চান, সরকারের তরফ থেকে, ডিপার্টমেন্টের তরফ থেকে আমরা যে পূর্ণ সহযোগিতা আমরা করব, যাতে আপনারা যেভাবে বিগত দিনে কাজ করেছেন আগামী দিনেও সেই কাজকে আপনারা ফার্টিলাইজার বিজনেস হোক, অন্যান্য বিজনেস হোক, যে সরকারি যে নিয়ম আছে লাইসেন্স নিয়ে কোঅপারেটিভ যেভাবে কাজ করতে হয়, প্রত্যেকটা সেক্টরে যাতে আমরা কাজ করতে পারি।